আজকে এমন একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব, ছোট বড় সবারই খুব পছন্দ এবং আমার কাছে মনে হয় এটা খুবই হেলদি একটা খাবার। এটার মধ্যে তেমন কোনো তেল ব্যবহার হয়নি, কোনো মশলা ব্যবহার হয়নি। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনার একটা ফলো লাইক কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। যাই হোক, এখানে আসলে কিছু টুকিটাকি কাজ সেরে নিচ্ছি। ওইদিকে আমি একটা ডিম সিদ্ধ দিয়েছি, এই ডিমটা আমার রান্নার কাজে লাগবে। এখানে আমার বাজার, আসলে আমি বাজার যেভাবে গুছাই, যেই পটগুলিতে আমার জিনিসপত্র থাকে মাসের শেষ না হবে সেটা আবার আমি সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করব, তারপরে আবার তারপরের মাসের বাজারটা উঠাবো। তাতে করে আমার কাছে বেশ মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। আর এখানে আমি কিছু মাংস গোলমরিচ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটা খুব বেশি দিচ্ছে না, এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই। আর পুরা রান্নাটাতে আমার এইটুকু তেলেই আমার পুরা রান্নাটা শেষ হয়ে যাবে। আর আগে থেকে যদি এভাবে কুচি কুচি করে মাংসগুলি ছোট ছোট করে কেটে ডিপ ফ্রিজে ভাগে ভাগে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি সহজ হয়। আমার ফ্যামিলিতে যদিও ফার্মের মুরগি আমরা খাই না, কিন্তু এই টাইপের নুডলস রান্নার জন্য বা টুকিটাকি সন্ধ্যার নাস্তার জন্য আমি অবশ্যই এই মুরগিটা কিনে একসাথে একটু কেটে বক্সে ভাগ ভাগ করে রেখে দিই। যখন যেটুকু প্রয়োজন জাস্ট একটা ভাগ বের করে নেই। আর এখানে আমি ডিমটা একটু কেটে রাখছি, ডিমটা পরবর্তীতে কাজে লাগবে। আর মোটামুটি মাংসটাও এদিকে আমার হয়ে গেছে। আর এখন আমি নুডলসটা রেডি করব। আর এখানে একটা সিদ্ধ ম্যাগি নুডলস, দুইটা মশলা দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাববেন যে এখানে ম্যাগি নুডলসটা এরকম কেন বলক উঠছে না কেন। আসলে নুডলসটা আমার মেয়েটা সিদ্ধ করেছিল আগে, ঠান্ডা হয়ে গেছে, সেটা আমি পরে রান্না করতে আসছি। আর ভেজে রাখা চিকেনগুলি দিয়ে দিলাম। ম্যাগি মশলার পরে কিন্তু আমি কিছুটা টমেটো সস দিয়ে দিছি। তো চিকেন, টমেটো সস, তারপরে এখানে আছে আপনার ম্যাগি মশলা আর একটা ম্যাগি নুডলস, একটু সয়া সস দিয়ে দিলাম। এই সয়া সস, টমেটো সস, চিকেন এগুলি কিন্তু টেস্টটা অনেক গুণ বাড়াবে। আর এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। চাইলে দুইটা ডিমই আমি ভেঙে এখানে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য একটা ডিম সিদ্ধ করে রেখেছি। আর এখানে কিন্তু চাইলে একটু কর্নফ্লাওয়ারও গুলিয়ে দেওয়া যায়, কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিইনি, আসলে খুব বেশি প্রয়োজন মনে হয়নি। বেশ কিছু সময় জাল করার পরে আমি দুইটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিলাম। আপনারা দেখবেন যে কাঁচামরিচ যদি একদম রান্নার শেষ মুহূর্তে দিয়ে জাস্ট একটা বলক উঠিয়ে আপনি খাবারটা নামিয়ে ফেলেন, সেটার মধ্যে কিন্তু ঝাল আসবে না, কিন্তু কাঁচামরিচের একটা ফ্লেভার কিন্তু খুব বেশি আসবে। বিশেষ করে চাইনিজ রান্নাগুলিতে কিন্তু এইভাবে কাঁচামরিচটা দেয়, আর এটা কিন্তু খেতে এবং ভীষণ টেস্টি হয়। আমি বলবো যে একটা ফ্লেভারটাই পুরো অন্যরকম আসে। আর আমার কাছে মনে হয় যে খাবারটা খুবই হেলদি। ডিম আছে, চিকেন আছে, আর এক্সট্রা কোনো মশলা নেই, এক্সট্রা কোনো তেল নেই। আপনি চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন, ছোট বড় সবাই পছন্দ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।